এ হাত কেটে গেল। সাজুগুজুও কমপ্লিট। কুচে চিংড়িটা আছে, আম নেওয়ার জন্য বসে আছে। লাউ চিংড়ি, এঁচোর চিংড়ি। মাথা নষ্ট ভাই, ধর। মাছ ধরতে যেতে হবে। সাজার মধ্যেই মজা। পায়ের তলায় ফসকা পড়ে যাচ্ছে, এর আলাদাই মহিমা। সবকিছুই কিন্তু বাবার লীলা। চলে এসেছি শ্মশানে। বাবারে বাবা, তুই তো আসল বাবা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুন্তোষ ধামাকা। তো আজকে মহাবিষি মানে সন্ন্যাসের দুদিন কাটিয়ে ফেলেছি অলরেডি। শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, গলার ভয়েসও। আজকে থেকে সন্ন্যাসটা আরেকটু কঠিন। আজকে বিকেলবেলা মোচার খোল আর আম দিয়ে ঠাকুরকে উৎসর্গ করা হবে, তারপরে গাজনে বেরোনো হবে, আর বাড়ি ফিরে একটু কিছু খাওয়া যাবে, ফল বা সন্দেশ, এর বেশি কিছু না। সারাদিন তো খালি পায়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এবার গাজনে ঘুরে বেড়াতে হবে। পায়ের অবস্থা হালুয়া টাইট হয়ে যাচ্ছে, কিন্তু মজা আছে। সাজার মধ্যেই মজা। চলো আজকের দিনটা যতটা পারছি তোমাদের শেয়ার করছি, কেমন লাগে অবশ্যই জানিও। তো চলো এখন চড়তে যাই। এখন আগান বাগানে বেরিয়ে পড়েছি কলা পাতা কাটতে। কোথায় কোথায় খুঁজেছি তোমায়, তুমি জানো না। দাও কলা পাতা, দাও দাও দাও। চলে এলাম ঘুরতে ঘুরতে বাবাজিদের কাছে আবারও। বাবা, বুড়ো বাবা বম বলে, হ্যাঁ বম বলে। অনেক আড্ডা দেওয়ার পরে বেরিয়ে পড়লাম। আজকে কিছুই খাওয়া দাওয়া যাবে না, ওই ডাবের জল আর সন্দেশ। ঠাকুরকে ওই আম মোচা দিয়ে পুজো দেওয়ার পরেই ওই সন্দেশ আর একটু ডাবের জল খেয়ে তারপরেই বেরোবো গাজনে। চারিদিকে আম খুঁজে খুঁজে হাল্লা হয়ে গেলাম, কিন্তু কোথাও আম পাচ্ছি না, যেহেতু আজকে ঠাকুরকে আম দিতে হয়। তো এই একটা গাছে দেখলাম আম পাড়তে গিয়ে হাত কেটে গেল, কিন্তু আম পেলাম এইটুকু পুচকে একটা আম। প্রতিবার সন্ন্যাসে প্রচণ্ড পরিমাণে গরম থাকে, আর এবারে কেমন ঠান্ডা ঠান্ডা সুন্দর ওয়েদার। কিন্তু একটা দুঃখের বিষয়, কোনো গাছে আম নেই। দেখো এত বড় বাগান আমাদের, কোনো গাছে আম নেই। অনেক কষ্টে পেলাম, বিরাট ভালো লাগলো। ঘুরে ঘুরে বাড়ি চলে এলাম, চান করে নিয়েছি, এবার রেডি হয়ে সোজা যাব আম ছড়াতে। তো চলো, সাজুগুজুও কমপ্লিট। কাকিমা ঘটি, তারপর ফুল, আম, ধূপ এগুলো দিয়ে দিয়েছে। এগুলো বগল দাবাই করে সোজা যাব এখন মন্দিরে। আর মন্দিরে কে কে এসছে চলো দেখি। মহাবিষি বলে কথা, আর সন্ন্যাসীরা সব চলে এসছে, অনেকেই আরও আসবে, তারপরে হবে পুজো দেওয়া এখানে। সবাই মন্দিরের ঠাকুরকে ধূপ দেখিয়ে এখানে চলে আসছে, আর এখানেই হবে আম ছড়ানো। কুচে চিংড়িটা আছে, আম নেওয়ার জন্য বসে আছে, তাই তো? কটা আম নিয়ে যাবি? যখন আমরা ছোট ছিলাম তখন আমরাও এটা করতাম, এখন ওরা ছোট আছে, ওরা করছে, বেশ মজার লাগে। ঠাকুর মশাই চলে এসছে আর পুজো চালু হয়ে গেছে। আমাদের এখানে ঝাঁপের বাঁশ বাঁধা মোটামুটি কমপ্লিট, কারণ এরপরে আরো হবে, অনেকটা উঠবে, তো বেশ মজা আসবে। কাল পরশু আরো মজার দিন আসছে। সব সন্ন্যাসীরা মিলে জমিয়ে আড্ডা হলো, ঢাকি চলে এসছে, তো এখন সবাই যাচ্ছে আবার মন্দিরের দিকে। আর এই হলো আমাদের কুচে চিংড়ি, সবচেয়ে ছোট সন্ন্যাসী। লাউ চিংড়ি, লাউ চিংড়ি, লাউ চিংড়ি, এঁচোর চিংড়ি। ঠিক বলেছো। ঠাকুরকে উৎসর্গ করা চালু হয়ে গেছে মোচা আর আম দিয়ে। পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা যৎ সরেত পুণ্ডরিকাক্ষং রাতে চরণে সেবা লাগে। মহাদেব সব সন্ন্যাসীরা মিলে এক জায়গায় যাওয়া হচ্ছে ব্রাহ্মণ বাড়িতে। দেখি কি হচ্ছে, আমি জানি না পুরো। এটা এবছরের প্রথম এটা। ঢাকি দাদা আসছে ওখান দিয়ে। সেন্সলেস পাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এর আলাদাই মহিমা। গ্রামের ভেতর দিয়ে 1-1.5 কিলোমিটার হেঁটে হেঁটে মনে হয় এবার পৌঁছে গেছি। পৌঁছেছি না এখনো রাস্তা? কাছে আর 2 মিনিট। এখনো 2 মিনিট, মানে 4 মিনিট হাঁটো। প্রথম গাজন শুরু হবে এখান থেকেই, তো শুরু হয়ে গেছে অলরেডি।
আছো কেউ আছো বিকেল গড়াচ্ছে আস্তে আস্তে, সবাই মাঠের মধ্যে বসে পড়েছে, সবুজ মাঠে, আলাদাই মজা। ঢাকির জন্য মুড়ি শসা দিয়েছে একজন ভিক্ষে। এখন এখানে একটু ডাব খাওয়া হবে, তাই তো? ডাব খাওয়া হবে না? ও বাবা, কিছু খাওয়া হবে না, বসে গল্প হবে, তারপরে আবার বাড়ি যাওয়া হবে। A few moments later. বসা হলো, এবার বাড়ির দিকে যাওয়া হচ্ছে। বাড়িতে গিয়ে একটুখানি ডাবের জল আর সন্দেশ খেয়ে বেরোনো হবে। বম ভুসি, তুমি পেলেই আমি খুশি বাবা। বাড়ি যাওয়ার পথে একটা মন্দিরের সামনে এলাম, জাস্ট দেখো, মাথা নষ্ট, কি লাগছে। তো চলে এসেছি বাড়িতে, সবাই সবার বাড়ি চলে গেছে। কিছুক্ষণ বাদে ঢাক বাজবে, আবারও সবাই বেরিয়ে পড়বে গাজনে। তার আগে একটু ফল আর সন্দেশ খেয়ে নিয়ে আবারও গাজন। রাতের অন্ধকারে দু বন্ধু মিলে বেরিয়ে পড়লাম। এখন গাজন কোথায় আছে দেখি, তারপরে গাজনকে ধরে গাজনের সঙ্গে আবার যাব, পাড়ায় পাড়ায় ঘুরবো, গাজন গাইবো, ভিক্ষে করব। তো চলে এসেছি আমাদের আদি মায়ের মন্দিরে। তো এখানে সব সন্ন্যাসীরা বসে আছে, ওখানে ঢাকিরা আসছে, বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘোরা হবে, মজা হবে। এই খালি পায়ে হাঁটছি, কিচ্ছু মনে হচ্ছে না, কিন্তু পায়ের তলায় ফোসকা পড়ে যাচ্ছে, কিন্তু ব্যথা কিছু বুঝতেই পারছি না। আমাদের ঢাকি চলে এসছে আর গাজন চালু হয়ে গেছে। আস্তে আস্তে সব সন্ন্যাসীগুলো একসঙ্গে হবে। ও বাবা, তারক নাচে, কেউ আছো আছি, অনেকদের উন্নতি তোদের উন্নতি হোক। আজকে 50-60 খানা বাড়ি ঘোরা হবে। গাজনের সন্ন্যাসীদের কিভাবে সেবা করে মানুষ দেখতেই পেলে। এরকম ঘোরা হবে, পায়ে জল দিয়ে পাটা ধুয়ে দেবে, আবার কেউ ডাব দেয়। এইগুলোই হলো সন্ন্যাসীদের প্রাপ্য। 50-60 খানা বাড়ি ঘোরার পরে হবে মহা অভিষেক ভোগ, সেটা রাত্রি 12টা-1টার সময়। তো এতক্ষণ আমাদের এরকমভাবেই হাঁটতে হবে। চলো তোমাদের একটা মজার জায়গা দেখাচ্ছি। চলে এসেছি শ্মশানে, আর শ্মশানে বাবারা আমাদের জন্য ওয়েট করছে, ঝুল বাবা আর এই যে আমাদের খুদে চিংড়ি বাবা। চ একটু ঘুরে আসি আমরা শ্মশানে, ভূত দেখে আসি। কি সাহস রে তোর, ভূতে ভয় লাগে না? ভয় লাগে না? কি আমি তো ভয় পাই, সিরিয়াসলি ভয় পাই আমি। শ্মশানে আমাদের প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলি। পবিত্র জায়গা, একটা ভালো জায়গা। তো এখানে একটু বসবো সবাই মিলে, তারপরে আমাদের গাজন আবারও আসছে, বেরোবো। পায়ের অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু খুবই আনন্দ লাগছে। পায়ে ব্যথা করছে না? বাবারে বাবা, তুই তো আসল বাবা। বিভিন্ন মানুষের বাড়িতে এইভাবে ভিক্ষে চাওয়ার মজাটাই কিছু আলাদা। এখন রাত্রি 10:30 বাজে, এখনও মনে হয় 20-25টা বাড়ি ঘুরতে হবে। আমার ডাব আমিও একটা পেয়ে গেছি। খুব মজা লাগছে এই সন্ন্যাস করতে, আর এতটা ভালোবাসা সত্যিকারের, এটা না করলে বোঝা যায় না। আর সব কিছুই কিন্তু বাবার লীলা। অনেক ঘুরতে ঘুরতে চলে এলাম আবার মন্দিরে, এখন একটু রেস্ট নেওয়া হবে, তারপরে আবারও গাজনে বেরোনো হবে। মেয়েরা যারা সন্ন্যাসী করে এখানেই বসে থাকে, এখানেই পুজো পাঠ করে, আর ছেলেরা ঘুরে ঘুরে বেড়ায় ভবঘুরের মতো। ঘুরতে চলে এলাম আমার ছোট বোনের বাড়িতে। তো রাস্তা যে হেঁটে হেঁটে কোথা থেকে কোথায় চলে গেলাম বুঝতেই পারছি না। এখন রাত্রি 11:30 বাজে, এখনো গাজন করেই যাচ্ছি। এ কখন শেষ হবে কে জানে। গাজন করতে করতে সবাই মিলে চলে এসেছি এখন মন্দিরে, আর মন্দিরে হচ্ছে মহা অভিষেক ভোগ। আমরা একটু প্যাঁকাটি দিয়ে দিলাম। এবার হবে একটা স্তব পাঠ, যে স্তব পাঠটা শুনলে সত্যি মন ভরে যায়। সবাই গোল হয়ে বসে পড়বে, আর তারপর হবে স্তব পাঠ। আর ততক্ষণে মহা অভিষেক ভোগও কমপ্লিট হয়ে যাবে। তারপর সেই ভোগ নিয়ে যে যার মতো বাড়ি চলে যাবে, কিন্তু নিজেরা খাবে না, বাড়ির লোকেরা খাবে। বাবার উৎপাদে তোমার ভান্ডারে ফুল ভান্ডারে রইল, আটটিতে পুষ্প হলো আসন মুদ্রা, গৌ ভান্ডারে প্রসাদ, গৌ ভান্ডারে প্রসাদ, গৌ ভান্ডারে প্রসাদ।
টানা 1 ঘন্টা ধরে স্তব পাঠ হলো। আশা করি হয়ে গেছে মহাঅভ্যিষির প্রসাদ। পুরো স্তব পাঠটা তো তোমাদের দেখাতে পারবো না, কিন্তু কিঞ্চিত দেখালাম, পরে আরো একটু দেখাবো। হ্যাঁ, প্রচন্ড সুন্দর। মামা মিয়া, কতদিন বাঁচবো বুঝে উঠতে পারছি না। এই বয়সেই পায়ে ঝিনি ধরে যাচ্ছে, উঠতে পারছি না। ভাই ধর কেউ আমাকে। তো এদিকে তৈরি হচ্ছে মহাঅভ্যিষির ভোগ। এই দেখো, ভোলে বাবাকে মহাঅভ্যিষির ভোগ দেওয়ার আগে স্নান করাতে নিয়ে যাওয়া হচ্ছে সবাই মিলে। তো সবাই বসে পড়েছে, এবার সবার কাঁধের ওপর দিয়ে বাবা যাবে মন্দিরের ওপরে। চরণে সেবা লাগে মহাদেব। এবার এই দড়ি করে ঝুলতে হবে প্রতিটা সন্ন্যাসীকে, আর নিচে আগুন জ্বলবে। প্রথমে মূল বাবা থেকে শুরু হলো, এবার পরে পরে একজন সন্ন্যাসী। বেশ মজাদার। আজকে সোজাভাবে ঝুলঝাপ এরম টাইপের। ওইভাবে ঝুলে ঝুলে ঝাপ হয়ে গেল। এবার ভোগ নেব, সেটা বাড়ির জন্য দিয়ে দেবো। আর আমরা একটা হব্বিসি করবো, গুড় আর দুধ দিয়ে করতে হবে আজকের হব্বিসিটা। দাদু 1 হাতা দিয়ে দাও বাবার প্রসাদ বাড়ির জন্য। বাড়ি চলে এলাম, এবার করতে হবে হব্বিসি। এখন রাত্রি 1টা বাজে। হব্বিসি করে তারপরে করতে হবে চান করে তারপরে একটু শোবো, আবার সকালবেলায় বেরোতে হবে, মাছ ধরতে যেতে হবে। আজকের হব্বিসিটা হবে হাঁড়িতে, তাই হাঁড়িতে করছি। আজকে হব্বিসি পায়েস মোটামুটি রেডি হয়ে গেছে। 1 hour later. হব্বিসি করে চান করে নিয়েছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। শরীর প্রচণ্ড টায়ার্ড হয়ে আছে, এখন রাত্রি 2টো বাজে। দুটো। এবার নেবো একটু ছোট্ট রেস্ট, তারপরে সকালবেলা আবারও বেরোবো একটা সুন্দর মুহূর্ত কাটাতে। আজকে যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ডাম করে বাজিয়ে দেবে বাবার ডামরুর মতো, যাতে ভিডিও মিস না হয়। কি বললাম, ঠিক আছে তো? টাটা।